করবো না, সময় থাকলে ইনশাআল্লাহ সময় বিশেষে প্রয়োজনে করতে পারি। কিন্তু আমি আরেকটা বিষয় বুঝাই, যেমন আমাদের মহান নবী ও রাসূল হযরত আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে তোমরা সালামের প্রচলন করো, সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। কেন? সালাম মানে কি? সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। এই শান্তির বার্তা পৌঁছে দেওয়া, অপর ভাইয়ের প্রতি শান্তি কামনা করা। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, আল্লাহ পাক তোমার উপর শান্তি নাজিল করুক, শান্তি বর্ষণ করুক। একটা শব্দ, এটি কি কোনো জাতের গোষ্ঠীর হইতে পারে? এটা কোনো ব্যক্তির হইতে পারে? কোনো দলের হইতে পারে? এটা সমস্ত সাধারণভাবে যত মানুষ আছে, সমস্ত সৃষ্টিকুল আছে, সমস্তর প্রতি মহাস্রষ্টার সালাম পৌঁছে দেওয়া, তার প্রতি সালামে শান্তির মনোভাব রাখা। আসসালামু আলাইকুম, এটার প্রতি আমাদের বিদ্বেষ কেন থাকবে বলেন? এক শ্রেণীর মানুষ আছে, তাদের জ্ঞান বুদ্ধির দৌড় বেশি, হয়তো তারা বেশি বুঝেই যদি বলে সালাম যারে তারা দেওয়া যেত না, কয় না সালাম যারে তারা দেওয়া যাবে না। একটু নাউজুবিল্লাহর কথা কি বলছে এগুলো? আমি আমার মহান স্রষ্টার সন্তুষ্টি ভাজন বা সন্তুষ্টির পাত্র যদি হতে পারি, মহান স্রষ্টা আমার সকলের, কোনো ভেদাভেদ যদি না রাখে, আমি তার বান্দা, আমার অন্তঃকরণ যদি পরিশুদ্ধ হয়, আমি সবার প্রতি শান্তি চাইবো না? শান্তি প্রয়োগ থাকবো না? ভাব কেন, বিবাদ কেন? এই যে সংকীর্ণ মনারাই মানুষে মানুষে বিভেদ ঘটিয়ে, বিদ্বেষ ঘটিয়ে আমাদের অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে পৃথিবীতে, এটা হওয়া যাবে না। তবে হ্যাঁ, এটা পার্থক্য আছে। এক বস্তু তো সব ক্ষেত্রে প্রয়োগ হবে না। আমরা কথাই বলি না যে এক হলে 7 তরকারি হয়, আবার 7 হলে 1 তরকারি হয় না, মানে শোল মাছ যেটা বলি আমরা, এটা আঞ্চলিক ভাষায় বললাম, এরকম বলে আমি শুনি। অর্থাৎ একটা শোল মাছ বিরাট বড় হয়, তো বিরাট বড় একটা মাছ যদি আপনি 7টা তরকারি করতে পারেন, একাধিক তরকারি করতে পারেন, সম্ভব। আবার ছোট্ট ছোট্ট বাচ্চা শোল যদি হয়, শোলের বাচ্চা শোলিত হয়, তো 7টা দিয়ে 1 তরকারি হবে না। কথা বোঝেন নাই? এটা অন্তঃকরণের ব্যাপার মানুষের মধ্যে, তার অন্তঃকরণের কত বড়, স্রষ্টার সাথে সংযোগে কতটুকু সে নিজেকে উন্নতি করতে পেরেছে, এটা হচ্ছে তার দেখার বিষয়। তো আমি আলোচনা লম্বা করছি না, ছোট্ট করে দিচ্ছি। এক হচ্ছে মহান স্রষ্টা সকলের, যেভাবে সকলের ক্ষেত্রে একটা শব্দ বিসমিল্লাহ, আল্লাহর নামে, এটা সকলে গ্রহণ করতে হবে। আমি আল্লাহর মানব সন্তান, আদম সন্তান হিসেবে। কারণ কোনো জাতি অস্বীকার করে না, অস্বীকার করতে পারে না যে আমরা একটা মানব থেকে সৃষ্টি, একটা মানবী থেকে সৃষ্টি। বুঝেন নাই? এক মানব থেকে একটা মানবী, এবং একটা মানব একটা মানবী, একজোড়া মানব মানবী থেকে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টি। এটা কেউ অস্বীকার করে না। কথা বুঝতে পারলেন? সুতরাং আদম সন্তান হিসেবে আমরা যেন এই শব্দগুলোর প্রতি, এই বাক্যগুলোর প্রতি বিতৃষ্ণা রাখি, জিদ হিংসা না রাখি, আমরা এটাকে যেন খণ্ডিত না করি, আমরা যেন বিচ্ছিন্ন না ভাবি। বিসমিল্লাহ, আরেকটা শব্দ কি বলছিলাম? সালাম, আসসালামু আলাইকুম। আমাদের নবী রাসূলের যে পবিত্র বাণী প্রচার করা, সকলের প্রতি শান্তির ভাব, শুধু মুখে নয়, এটা শুধু মুখে বলা না, এটা অন্তর দিয়ে আরেকটা সৃষ্টির প্রতি দরদ মাখানো অন্তর নিয়ে তার শান্তি কামনা করা, শান্তির ব্যবস্থাপনা করা নিজে অপরের। তাহলে পরিবেশটা কেমন হতো বলেন? কিছু কার্যক্ষেত্রে ব্যতিক্রম থাকবে, দুষ্ট শক্তি আছে, অপশক্তি আছে, তাদেরকে বশ করার চেষ্টা করতে হবে, শালীনতার সহিত করতে হবে, ধৈর্যের সহিত করতে হবে, হ্যাঁ, মার্জিত অবস্থায় করতে হবে, শৃঙ্খলার সহিত করতে হবে। বেশিগুলো আমরা এইভাবে চিন্তা করি, এগুলো করতে গিয়ে নিজেকে ঠকতে হবে, নিজেকে ত্যাগী হতে হবে, নিজেকে ছাড় দিতে হবে, নিজে কিছু কষ্ট পেতে হবে, লাঞ্ছিত হইতে হবে, অপমানিত হইতে হবে, এগুলো নিয়মিত। এটা মহামানবরা পৃথিবীতে এসে এরকমই তো করেছে, কি করেন নাই?